বিবেকানন্দ স্টাডি সেন্টারে প্রত্যেকে আবারও ওয়েলকাম। তোমরা নিশ্চয়ই জানো, যারা আমাদের সাবস্ক্রাইবার আছো, জানো যে আমরা আমাদের সেন্টারের পক্ষ থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের আমরা ফ্রি মক টেস্ট অর্থাৎ ফ্রি প্র্যাকটিস সেট দিয়ে থাকি। তো আমরা ওয়েস্ট বেঙ্গল সিভিল এমার্জেন্সি ফোর্স অর্থাৎ WWCF এবং ওয়াটার উইং সিভিল ডিফেন্স অর্থাৎ WWCDর আমরা অলরেডি 25টি ফ্রি প্র্যাকটিস সেটের PDF এবং অ্যান্সার কি আপলোড করে দিয়েছি। সেই সাথে ফ্রি মক টেস্ট অর্থাৎ প্র্যাকটিস সেট 26 সেটাও আমরা PDFটি ডাউনলোড করে আপলোড করে দিয়েছি। তো তার অ্যান্সার কি এখন আমরা প্রোভাইড করব। তো যারা প্রথম ভিডিওটি দেখছো তাদেরকে বলি, তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখো, যার ফলে বিগত দিনে যে আমরা 25টি ফ্রি মক টেস্ট দিয়েছি সেগুলি তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে পেয়ে যাবে এবং 26 দেওয়া হচ্ছে। তারপরে আমরা আরও 4টি ফ্রি মক টেস্ট অর্থাৎ প্র্যাকটিস সেট দেবো, সেগুলি তোমরা সরাসরি পেতে পারবে PDF আকারে। তো যারা প্রথম দেখছো এই ভিডিওটি, তো তাদেরকে বলি, তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে প্রথমে আগে মক টেস্ট নাম্বার অর্থাৎ ফ্রি প্র্যাকটিসের নাম্বার 26টি ডাউনলোড করো। ডাউনলোড করার পর 1 ঘন্টার মধ্যে ফ্রি প্র্যাকটিস সেটটি এক্সাম দাও। তারপর এই অ্যান্সার কিটি মিলিয়ে নাও, কত পাচ্ছ দেখো, বুঝতে পারবে যে তুমি পরীক্ষার জন্য কতটা প্রস্তুত হতে পেরেছো। তো সেই সঙ্গে আমাদের চ্যানেলের পক্ষ থেকে কিছু কিছু টপিক ওয়াইজ ভিডিও দেওয়া আছে, যার যে টপিক ওয়াইজ ভিডিওগুলি আছে সেখান থেকে প্রতি পরীক্ষাতেই 2-4টে বা 5টে প্রশ্ন প্রায় পড়ে, সেগুলি তোমরা ভালো করে রেডি করো। সেই সঙ্গে ম্যাথের আমরা সামান্য কিছু শর্ট ট্রিক্সের ভিডিও দিয়েছি, এরপরে আমরা আগামী দিনে আরও বেশি বেশি করে শর্ট ট্রিক্সের ভিডিওগুলো দেবো, যার ফলে তোমাদের ম্যাথটা অনেকটা সলভ হয়ে যাবে। সেই সঙ্গে কিছু কিছু বেশিরভাগ চ্যাপ্টার অঙ্কগুলো চ্যাপ্টার ওয়াইজ আমরা করাবো, যার ফলে তোমাদের ম্যাথের প্রবলেমটা সম্পূর্ণভাবেই দূরীভূত হয়ে যাবে। তো যাই হোক, বেশি কিছু বলবো না, আমরা যে ফ্রি মক টেস্ট অ্যান্সার কি 26 সেটা আমরা আজকে বলে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই জানো আমরা কিভাবে অ্যান্সার কিটি দিয়ে থাকি। দেখো, প্রথম কোয়েশ্চেন নাম্বার 1 একটি ট্রেনের অঙ্ক আছে। সেই কোয়েশ্চেন নাম্বার 1-এর অ্যান্সার হবে অপশান ডি, 87.5 কিমি/ঘন্টা। কোয়েশ্চেন নাম্বার 2, সর্বশ্রেষ্ঠ কুষাণ নেতা যিনি বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন, অবশ্যই অপশান সি কনিষ্ক হচ্ছে বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হয়েছিল। নেক্সট একটি স্ট্যাটিক জিকে, খুব ইম্পর্টেন্ট, কোন পাহাড়ি স্থানকে সাতপুরার রানী বলা হয়? কোন পাহাড়ি স্থানকে সাতপুরা রানী বলা হয়? পাঁচমারি, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। অপশান এ পাঁচমারি, মধ্যপ্রদেশে অবস্থিত পাঁচমারি সাতপুরা রানী। কোয়েশ্চেন নাম্বার 4 অপশান ডি সরল সুদের অঙ্ক। অপশান ডি। কোয়েশ্চেন নাম্বার 5, দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে, আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম অনুচ্ছেদ ধারা একই, পার্ট বা অংশ এটা একই, আর হচ্ছে শিডিউল বা তফসিল এটা একই। তো আমাদের যে ধারা, সেই ধারাতে মানে ভারতীয় সংবিধানের কোন ধারায় বা কোন অনুচ্ছেদে পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে? অপশান সি 40 নম্বর ধারাতে, যেটা রাষ্ট্রের নির্দেশমূলক নীতিসমূহ আছে 36 থেকে 51, সেই তার মধ্যে যে 40 নম্বর ধারা, সেই ধারাতে আমাদের দেশের পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 6, দ্বিতীয় গোলটেবিল সম্মেলনের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশান এ র্যামসে ম্যাকডোনাল্ড। যখন দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয় 1931 সালে, তখন ব্রিটিশের প্রধানমন্ত্রী ছিলেন র্যামসে ম্যাকডোনাল্ড। কোয়েশ্চেন নাম্বার 7, পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। পশ্চিমবঙ্গ থেকে বারে বারে বলেছি, পশ্চিমবঙ্গ থেকে প্রশ্ন আসতেই খুব বেশি করে আসে, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের এক্সাম। তো এখানে অপশান এ পাট, পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল হচ্ছে পাট। কোয়েশ্চেন নাম্বার 8 অপশান ডি। কোয়েশ্চেন নাম্বার 9, কার্বোরেন্ডাম কি? অপশান বি সিলিকন কার্বাইড। কোয়েশ্চেন নাম্বার 10, নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন? অপশান বি লর্ড উইলিয়াম বেন্টিং। ভারতের প্রথম গভর্নর জেনারেল এবং বাংলার শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। দেখবে এই গভর্নর জেনারেল একটি ভিডিও করা আছে আমাদের টপিক ওয়াইজ ভিডিও, সেটা তোমরা যদি করতে পারো দেখবে আর তোমাদের এটা
ভুল হবে না। কোয়েশ্চেন নাম্বার 11, একটি বৈদ্যুতিক বাল্ব তৈরির জন্য টংস্টেন হয়ে গেছে, টাইপিং মিস্টেক। টাংস্টেন ব্যবহার করা হয় কারণ অপশান সি, এটি উচ্চ গলনাঙ্ক, সহজে যাতে না গলে যায়, সেই জন্য টাংস্টেন ব্যবহার করা হয়। কোয়েশ্চেন নাম্বার 12, অপশান সি। কোয়েশ্চেন নাম্বার 13, অপশান সি। কোয়েশ্চেন নাম্বার 14, দিয়ারা নামক অঞ্চলটি কোন জেলার সাথে যুক্ত? এটাও পশ্চিমবঙ্গের কোন জেলা? দিয়ারা নামক অঞ্চল, অপশান সি, মালদা। কোয়েশ্চেন নাম্বার 15, মতি মসজিদ পৃথিবীর ঐতিহ্য স্থান, তোমরা জানো ইউনেস্কো দ্বারা এটা গ্রান্টেড, এটি কোথায় অবস্থিত? অপশান ডি, লালকেল্লা কমপ্লেক্স। কোয়েশ্চেন নাম্বার 16, ভারতের আঙ্কেলেশ্বর কী উৎপাদনের জন্য পরিচিত বা বিখ্যাত? অপশান ডি, পেট্রোলিয়াম। কোয়েশ্চেন নাম্বার 17, নিচের কোনটি নতুন রাজ্য গঠনের বা রাজ্যের সীমানা পরিবর্তন করার জন্য ক্ষমতা রাখে? অবভিয়াসলি ভারতের সংসদ, পার্লামেন্টই হচ্ছে যে নতুন রাজ্য গঠন বা তার সীমানা পরিবর্তন করতে পারে। অপশান বি হবে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 18, অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 19, মরুভূমিতে রাতগুলি শীতল হয় কারণ কি? মরুভূমির রাতগুলিতে দিনের বেলা প্রচণ্ড গরম এবং রাতের বেলা প্রচণ্ড শীতল বা ঠান্ডা হয়ে যায়। কারণ হচ্ছে পৃথিবীর তুলনায়, মানে পৃথিবী বলতে মাটির তুলনায় বালি বেশি দ্রুত তাপ বিকিরণ করতে পারে। অপশান সি হবে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 20, নিচের মধ্যে কে আলিপুর বোম মামলায় বা আলিপুর ষড়যন্ত্র মামলায় জড়িত ছিল? অপশান ডি, অরবিন্দ ঘোষ। কোয়েশ্চেন নাম্বার 21, ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি? ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি? অপশান সি, সোডিয়াম কার্বনেট, Na2CO3। সোডিয়াম কার্বনেট, Na2CO3। সোডিয়াম কার্বনেট হচ্ছে তার রাসায়নিক নাম, না হচ্ছে যে ওয়াশিং সোডা। কোয়েশ্চেন নাম্বার 22, অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 23, অপশান ডি। কোয়েশ্চেন নাম্বার 24, কারেন্ট অ্যাফেয়ার্স, হেনলি স্পার্কফোর্ড সূচক 2022-এ ভারতের স্থান কত? অপশান বি, 83। হেনলি স্পার্কফোর্ড সূচক 2022 এতে ভারতের স্থান কত? অপশান বি, 83। কোয়েশ্চেন নাম্বার 25, কোন রাজবংশের সুলতানরা দীর্ঘকাল শাসন করেছিলেন? দেখো, সুলতান বলতে 1191 সাল থেকে যে মুসলিম শাসন শুরু হয়েছিল ভারতবর্ষে, তারপর থেকেই অনেক রাজবংশ ভারতবর্ষে রাজত্ব করে গেছে। তার মধ্যে কী কী ছিল? খিলজি রাজবংশ, তুঘলক, দাস, লোদি, সৈয়দ, এরা ছিল। তার মধ্যে সবথেকে বেশি দীর্ঘকাল শাসন করেছে তুঘলক রাজবংশ। কোয়েশ্চেন নাম্বার 26, জেলেপোলা পাস কোথায় অবস্থিত? অপশান বি, সিকিম হিমালয়। জেলেপোলা পাস অবস্থিত সিকিম হিমালয়ে। কোয়েশ্চেন নাম্বার 27, অপশান সি। কোয়েশ্চেন নাম্বার 28, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে প্রতিষ্ঠা করেছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 28, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে প্রতিষ্ঠা করেছিল? অপশান এ, রাসবিহারী বসু। কোয়েশ্চেন নাম্বার 29, সাধারণ মাটির পাত্রে জমা জল ঠান্ডা হয় কারণ কি? অপশান বি, জল ছিদ্র দিয়ে বেরিয়ে যায় এবং বাষ্পীভূত হয়। মাটির পাত্রে যে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে জল বেরিয়ে যায় এবং বাষ্পীভূত হয়ে যায়, যার ফলে যে লিনতাপের প্রয়োজন হয়, সেই লিনতাপের জন্য জল লিনতাপটা সংগ্রহ নেয় ওই জল থেকেই, যার ফলে জলটি ঠান্ডা হয়ে যায়। কোয়েশ্চেন নাম্বার 30, অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 31, গ্রিন এনার্জি করিডোর প্রকল্পে দ্বিতীয় ধাপে কয়টি রাজ্য অন্তর্ভুক্ত? অপশান সি, 7টি রাজ্য। কোয়েশ্চেন নাম্বার 32, কোন সম্রাট তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন? অপশান বি, মোহাম্মদ বিন তুঘলক। তুঘ হবে, তার সুঘ, টাইপিং মিস্টেক। কোয়েশ্চেন নাম্বার 33, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সমাধিস্থান? অপশান বি, শক্তিস্থল। ইন্দিরা গান্ধীর সমাধিস্থান হলো শক্তিস্থল। কোয়েশ্চেন নাম্বার 34, অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 35, ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো? অপশান সি, লাক্ষাদ্বীপ। একটা ভিডিওতে আমাদের অপশানে লাদাখ পড়েনি, বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল সেটি লাদাখ হবে। কোয়েশ্চেন নাম্বার 36, মুসলিম লীগের লাহোর অধিবেশনে 1940 সালে এর সভাপতিত্ব কে করেন? অপশান সি, মোহাম্মদ আলী জিন্নাহ। কোয়েশ্চেন নাম্বার 37, টিটানিয়ামকে বিশুদ্ধ করা হয় কী দ্বারা? অপশান সি, ভ্যান আর্কেল মেথড দ্বারা টিটানিয়ামকে বিশুদ্ধ করা হয়। কোয়েশ্চেন নাম্বার 38, অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 39, কেলভিন স্কেলে মানুষের শরীরের তাপমাত্রা হবে? অপশান ডি, 310। দেখো, মানুষের শরীরের তাপমাত্রা
প্রায় 37 ডিগ্রি সেন্টিগ্রেড, 98.4 ডিগ্রি ফারেনহাইট, কিন্তু 37 ডিগ্রি সেন্টিগ্রেড প্রায়। তার সঙ্গে 273-এর সঙ্গে যদি 37 যোগ করা হয় 310 হবে। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 40, নিম্নলিখিত শিখ গুরুদের মধ্যে কে অমৃতসরে ভিত্তি স্থাপন করেছিলেন? অপশান বি গুরু রামদাস। গুরু রামদাস হচ্ছে অমৃতসরে স্বর্ণ মন্দিরের ভিত্তি স্থাপন করেছিলেন। কোয়েশ্চেন নাম্বার 41, রাজস্থানে বিজয়ের মিনার বা বিজয়স্তম্ভ কোন স্থানে অবস্থিত? অপশান এ চিত্তরগড়। তো যে 4টি স্থান দেওয়া আছে চিত্তরগড়, উদয়পুর, আজমির, জয়পুর, তার মধ্যে 4টি রাজস্থানে অবস্থিত। তো চিত্তরগড়ে হচ্ছে যে বিজয়স্তম্ভ অবস্থিত। কোয়েশ্চেন নাম্বার 42, অপশান সি। কোয়েশ্চেন নাম্বার 43, শিরার মধ্যে রক্ত জমাট বাঁধাকে কী বলে? অপশান এ থ্রম্বোসিস। শিরার মধ্যে রক্ত জমাট বাঁধাকে বলা হয় থ্রম্বোসিস। কোয়েশ্চেন নাম্বার 44, জাতীয় পতাকা উত্তোলনকারী প্রথম ভারতীয় কে? অপশান ডি ম্যাডাম কামা। কোয়েশ্চেন নাম্বার 45, অপশান বি পূর্ব অরুণাচল প্রদেশ প্রদেশে সূর্য উদয় হবে পশ্চিম গুজরাটে সূর্যোদয়ের মধ্যে কত ঘন্টা আগে? দেখো, অরুণাচল প্রদেশ একদম পূর্ব দিকে অবস্থিত এবং পশ্চিম গুজরাট একদম পশ্চিম দিকে অবস্থিত। এই দুটি জায়গার সময়ের পার্থক্য হবে 2 ঘন্টা। কোয়েশ্চেন নাম্বার 46, অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 47, পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে? অপশান বি প্রধানমন্ত্রী। প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী। আওরঙ্গজেব কোথায় মারা গিয়েছিলেন? অপশান সি আহমেদনগর। আওরঙ্গজেব কোথায় মারা গিয়েছিলেন? অপশান সি আহমেদনগর। খেলা স্পোর্টসের প্রশ্ন, কুইন্সবেরি রুলস কোন খেলার সঙ্গে যুক্ত? এরকম প্রশ্ন দু একটি থাকে প্রতিটি পরীক্ষাতেই। অপশান ডি বক্সিং। কুইন্সবেরি রুলস বক্সিং খেলার সঙ্গে যুক্ত। কোয়েশ্চেন নাম্বার 50, অপশান সি। কোয়েশ্চেন নাম্বার 51, অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 52, থর অঞ্চলে স্থানান্তরিত বালির ঢিলা স্থানীয়ভাবে কী নামে পরিচিত? অপশান এ ধ্রিয়ান। বালির ঢিলাকে বলা হয় ধ্রিয়ান। কোয়েশ্চেন নাম্বার 53, স্মোক বোম তৈরি করতে কী লাগে? অপশান বি ফসফরাস। কোয়েশ্চেন নাম্বার 54, নিম্নলিখিত শাসকদের মধ্যে কে জিজিয়া বিলুপ্ত করেছিল? অপশান সি আকবর। জিজিয়া কর বিলুপ্ত করেছিল আকবর। কোয়েশ্চেন নাম্বার 55, অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 56, নিম্নলিখিতগুলির মধ্যে কে খিলাফত আন্দোলনের সাথে মহাত্মা গান্ধীর যোগদানের বিরোধিতা করেছিলেন? অপশান সি মোহাম্মদ আলী জিন্নাহ। খিলাফত আন্দোলন এবং অসহযোগ আন্দোলন একই সময় ঘটেছিল, তো এই খিলাফত আন্দোলনের সাথে মহাত্মা গান্ধীর যোগাযোগের বিরোধিতা করেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। কোয়েশ্চেন নাম্বার 57, মানুষের দাঁতের সূত্র হলো? অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 58, অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 59, লাক্ষাদ্বীপের রাজধানী হলো? অপশান ডি কাভারাত্তি। লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কাভারাত্তি। কোয়েশ্চেন নাম্বার 60, ভ্যালকানাইজেশন প্রাকৃতিক রাবারকে কোন মৌল দিয়ে উত্তপ্ত করা হয়? অপশান বি সালফার দিয়ে। কোয়েশ্চেন নাম্বার 61, অপশান সি। কোয়েশ্চেন নাম্বার 62, অপশান ডি। কোয়েশ্চেন নাম্বার 63, হোলকার ট্রফি কোন খেলার সাথে যুক্ত? অপশান এ ব্রিজ। কোয়েশ্চেন নাম্বার 64, হুমায়ুনকে কোন যুদ্ধে পরাজিত হয়ে ভারত থেকে পালাতে হয়েছিল? অপশান ডি কনৌজ। কোয়েশ্চেন নাম্বার 65, নিচের কোনটি ব্যবহার করে তাপ শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা সম্ভব? থার্মোকাপল। অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 66, অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 67, হিমালয় পর্বত ব্যবস্থা বা হিমালয় পর্বতমালা নিচের কোনটির অন্তর্গত? অবশ্যই আমরা জানি এটা ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত। অপশান এ হবে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 68, নিম্নলিখিতদের মধ্যে কে আমাদের দেশের দুটি কক্ষের কোনো সদস্য নয়? অপশান সি রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি আমাদের যে উচ্চকক্ষ বা রাজ্যসভা এবং নিম্নকক্ষ লোকসভা কোনোটির সদস্য নয়। কোয়েশ্চেন নাম্বার 69, অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 70, অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 71, অপশান এ যুবরাজ খুররমের হচ্ছে আরেকটা নাম ছিল হচ্ছে শাহজাহানের আরেকটা নাম ছিল খুররম। কোয়েশ্চেন নাম্বার 72, নিচের কোন শহরে 1866 সালে দাদাভাই নৌরোজি ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন? অপশান বি লন্ডনে দাদাভাই নৌরোজি ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন গঠন করেছিলেন। কোয়েশ্চেন নাম্বার 73, নিচের কোনটি প্রাচীনতম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র? অপশান বি তারাপুর। তারাপুর হচ্ছে সবচেয়ে বেশি প্রাচীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।
কোয়েশ্চেন নাম্বার 74 অপশান ডি। কোয়েশ্চেন নাম্বার 75 হৃৎপিণ্ড কোন ঝিল্লি দ্বারা আবৃত? অপশান ডি পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম দ্বারা হৃৎপিণ্ড আবৃত। কোয়েশ্চেন নাম্বার 76 সুভাষচন্দ্র যখন আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা জাতীয় কংগ্রেসের সভাপতি পদে পদত্যাগ করেন তখন তার জায়গায় কাকে নিযুক্ত করা হয়েছিল? অপশান এ রাজেন্দ্র প্রসাদকে। কোয়েশ্চেন নাম্বার 77 নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোন দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? ভারত। অপশান বি। অপশান বি ভারত। কোয়েশ্চেন নাম্বার 78 অপশান ডি। কোয়েশ্চেন নাম্বার 79 এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1950 সালের 26শে জানুয়ারি থেকে সংবিধান কার্যকর হওয়ার পরে ভারতীয় প্রজাতন্ত্রের সঠিক সাংবিধানিক অবস্থান কী ছিল? তখন ছিল ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র দিবস। 1976-এ সেটা পরিবর্তন হয়েছে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক যুক্ত হয়েছে। তাহলে অপশান বি হবে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 80 সুলতানদের সরকারি ভাষা কী ছিল? অপশান এ ফার্সি। কোয়েশ্চেন নাম্বার 81 অপশান ডি। নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনটি ভারতের জলবায়ুর উপর প্রভাব ফেলে না? অপশান ডি মহাসাগরীয় স্রোত। কোয়েশ্চেন নাম্বার 82 অপশান সি। কোয়েশ্চেন নাম্বার 83 FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান বি রোম। কোয়েশ্চেন নাম্বার 84 স্যার সৈয়দ খান মুসলমানদের মধ্যে যে সংস্কার আন্দোলন শুরু করেছিলেন তা কী আন্দোলন নামে পরিচিত? অপশান ডি আলিগড় আন্দোলন। সৈয়দ আহমেদ খান যে সংস্কার আন্দোলন করেছিলেন তার নাম হচ্ছে আলিগড় আন্দোলন। কোয়েশ্চেন নাম্বার 85 লাস্ট প্রশ্ন রক্তে পাওয়া যায় না এরকম উপাদান হলো? অপশান সি ক্রোমিয়াম। রক্তে লোহা তামা এবং ম্যাগনেসিয়াম তিনটি পাওয়া যায়, ক্রোমিয়াম পাওয়া যায় না। এই ছিল আজকে আমাদের মক টেস্ট নাম্বার 26 তার অ্যান্সার কি। তো তোমরা প্রত্যেকে অ্যান্সার কিটি মিলিয়ে নাও, কে কত পাচ্ছ দেখো। তো আমরা আরও 4টি ফ্রি মক টেস্ট আনবো, প্রতিদিন 2টো করে, সকালে একটি এবং বিকেলে একটি। তোমরা এই ফ্রি প্র্যাকটিস সেটগুলি দাও, যার ফলে তোমাদের পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নেওয়া হবে। তো যাই হোক, আর বিশেষ কিছু বলছি না, এখানে আজকে ভিডিওটি শেষ করছি। তো জয় হিন্দ।